আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তাই আজকে আমাদের রেসিপি এই যে গরুর গোশ দিয়া, এই যে দেশ দিয়ে মান কচু আনছি, একটা খাইতে মন চাইছে অনেকদিন ধরে, এলাকে দেশ দিয়ে আনছি। এই কচু দিয়া এই গরুর গোশ দিয়ে রান্না, আর সাথে এই পেঁপে আর এই আলু দিয়ে বাজি করবো। তাই আমাদের সাথে থাকেন, প্রথমত পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চলেন কাটাকাটি শুরু করি। বাবা, এই যে কি সুন্দর কচুরা দিয়ে মাংস দিয়ে রান্না কাটে নেই, সেতু দিয়ে পানি হালাই দিয়ে দেওয়া লাগবে। এভাবে পিস করে নেই। ধরেন গলা খোঁজব না, এই যে সুন্দর করে সেদ্ধ করে তারপরে ই করবো। গ্রাম রাখছি দেশে দিয়ে আম পাতা দিয়ে সেদ্ধ করে, এই লেগে আম পাতা আনাইয়া দিলাম, সুন্দর করে সেদ্ধ। তাছি পেঁপে ভাজি করবো, কিছু করে দিছি, বনে সিলাই দিছি আর হাতে কেটে গেছে। খুব সুন্দর ঝরঝর হয়েছে বরিশালের পেঁপে, বরিশালের গাছ দিয়ে পারি লইছি। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কাটি আর কচু রান্ধম গরুগোশ দিয়া, বরিশালের কচু, বরিশাল্লা কচু আমরা রানমু কাঁচা জিরা বাটতে দিয়া। কচু বসামু, তেল দিয়ে দিলাম, দিয়ে দিলে তেল দিয়ে দিলাম, মশলা দিয়ে পানি দিয়ে দিলাম একটু, মশলা দিয়ে দিই, হলুদ, আইটেম দিয়েও দিবে, মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা, সুন্দর করে মশলাটা কষাইলে তারপরে গোশটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, গোশটা দিয়ে দিই। দুপুরের মতো আমি জল করে নিলাম, মাংস সাময় ধরব না, একটু খাইব না কিছু। কলাটা খুব সুন্দর হয়েছে, তেল দিয়ে দিলাম, তেল কম লাগে। তেল গরম হয়ে গেছে, পেস্ট মরিচ দিলাম, একটু সুন্দর করে ভাজা ভাজা করে তারপর কিছু দিয়ে দিলাম লবণ, সাদাই ভাজি করবো, হলুদ দেবো না। ভাজা ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে ভাজি পেঁপেটা দিয়ে দিই, সাদা ভাজি করবো। ভাজা ভাজা হোক,
ঢাকা দিয়ে দিলাম। এই যে গরুর গোশটা সুন্দর করে কষাই গেছে, কষে সেদ্ধ করে রাখছি, কষাই দিয়ে দেবো। আম পাতা দিয়ে সুন্দর করে সেদ্ধ করছি, একদম গলে গেছে। দেন কত সুন্দর হয়েছে, কালো হয়েছে। আম পাতা দিয়ে সেদ্ধ করছি, দেখতে কেমন হচ্ছে। আমাদের পেঁপে ভাজিটা সাদা সাদাই করবো। সাদা দিই। এই আমাদের চ্যানেলে প্রথম পেঁপে ভাজি। হ্যাঁ, পেঁপে দেবে তো ভাজি করে মিষ্টি মিষ্টি লাগবে, এদিকেই করলাম। আর এদিকে এই যে গরু গোশটা সুন্দর করে 1% দিয়েছি, আর 1% দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে না। কচু তো এমনি সেদ্ধ করে লইছি আম পাতা দিয়া। 20% লাগবে। এই যে আমার বইনে প্রচুর আনবো, প্রচুর আমার বইনে অতিরিক্ত পছন্দ করে। এখন এই জন্য জিরা জিরা বাড়িতে সুন্দর করে রান্তাছে, কাঁচা জিরা বাড়িটা সুন্দর করে জিরাটা বাড়া হোক, তারপরে দিব তরকারিতে। এটা ঘ্রাণ যা, কাঁচা জিরা বাড়ার তরকারি মজার স্বাদই অন্যরকম। রান্নাঘরের নাম কইছস? আমাদের রান্নাঘরের নাম 2 সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর একটা কথা আপনাকে জানাই, এই ভিডিওর কারণে আমার 50,000 টাকার মোবাইল মানুষে লইয়া গেছে পুলিশে। এটা বলে চোরামি মোবাইল আসলে আমি জানি না। মোবাইলটার জন্য ভিডিওটা সুন্দর করে বানাই দেবে না। এই আমার মতন মধ্যম ফ্যামিলির 50,000 টাকা যদি লইয়া যায় মানুষে, তাহলে পুলিশটা কেমন করে এটা তো আপনারা জানেনি। আমার মতন কেউ এরকম বাটপার ঘর দিয়ে মোবাইল কিনবেন না। কিন্তু আমি ভুল করছি, আপনারা ভুল করে না, এই জন্য আপনাকে সাবধান করে দিতেছি। আমার মেয়েকে আমি না করছি বারবার যে এই মোবাইল কিনিস না, কিন্তু কাগজপাতি সবই অরিজিনাল দিছে, কইছে এগুলান বলে সব ডুপ্লিকেট পুলিশে কইতেছে। তো অনেক ঝামেলা করছিলাম, সব ঝামেলা আলহামদুলিল্লাহ আমার মেয়ে জামাই সমাধান করছে। কিন্তু মাঝখান দিয়ে মোবাইল থানায় জমা দেওয়া লাগছে, আমার টাকা গুলান গেছে। আমার মতন ভুল আপনারা কেউ করেন না, আবার আপনাকে সাবধান করি। এই ভিডিওর কারণে আমার 50,000 টাকা শেষ। এই যে আমাদের পেঁপে ভাজি হয়ে গেছে, তেল অল্প দিলাম, তাও কত তেল উঠে ভাজি। পেঁপে ভাজিতে তেল বেশি দেওয়া যায়, গ্রানে তো কয়েকটি মজা হয়েছে। নিজেরও গাছের তোমরা করেলা পয়লা আমার ভিডিওর করল দিয়ে বানাইতে হয়ে গেছে, এখন নামাই গেছে। আর এদিকে এই যে জিরা বাড়লাম, জিরা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে জল দিয়ে দিই। হ্যাঁ, আমরা কাঁচা জিরা বাড়িতে গোস্তের মধ্যে দিচ্ছি। এখন আমরা কচুরা দিয়ে দেবো, তারপর হালকা জল দেবো। কষা হয়ে গেছে, 2-3% দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে, তেল ছেড়ে গেছে। হ্যাঁ, একটু কচুটা দিয়ে দিলাম। কষা দিয়ে জল দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম। সুন্দর করে কষালে তারপর দিলাম। কচুটা সুন্দর করে কষানো হয়েছে, সুন্দর করে কষাচ্ছি। জল দিয়ে দিই, গরম পানি দিয়ে দিলাম। একটু মাংস রাখবো, কালারটা কি সুন্দর হয়েছে। কচু গাছে বললি এখনই এই যে একটু রোজা রাখলো, একটু এই যে আমাদের কচু তরকারি গোস দিয়ে রান্না হয়ে গেছে। একটু জোর রাখলাম, না কচুদের গড়ি যাবে, জল টানলে দেবে। কিসের গোস কবি না? হ্যাঁ, এই যে গরু গোস, গরু গোস কিসের? কোরবানি না কিনা? কোরবানির গোস, তো জানি সবাই, আর কি করবো। তো কই তো হইবে না আল্লাহ, কচু এককালে যাওয়া হয়ে গেছে, দেখেন এই যে কচু
একটু জল জল রাখলাম, খুবই মজা হচ্ছে খাইতে। আমাদের চ্যানেলে প্রথম রান্না। কচু খাইতে মন চাইছে অনেক দিন ধরে, এর লেগে আনলাম দেশ দেয়। এই যে একটু জল আর কানে যাবে কচুতে। তাই আমাদের এই যে বরিশালের কচু, দুধ বরিশালের কচু দিয়া গরুর গোশ দিয়া রান্না করছি, কোরবানির গরুর গোশ দিয়া সুন্দর করে রান্না করছি। কীভাবে রাঁধছি কী করছি সবই তো অন্যগুলোকে শেয়ার করছি। তা আমাদের কচু রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাইবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর সঙ্গে পেঁপে ভাজি করছি, এটাও বরিশালের পেঁপে, বোনি দেশে গেছিলো এখান থেকে আনছে। তো আমাদের দুইটা রেসিপি কেমন লাগে আমাদেরকে জানাইবেন, আশা করি ভালো লাগবে। আমার কাছে তো ভালোই লাগে, এত স্বাদ হয়েছে আর অনেক এত মজা সীমা ছাড়া। গরু গোশের কচু রান্না তো এমনিও মজা, আপনারা তো জানেনই। তো আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাইবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।